এক কথার মধ্যে কথা হইলো কি? হ্যাঁ কর। এলো হয়েছে তুই আমার ক্ষতিপূরণ দে। হ্যাঁ কে ক্ষতিপূরণ দেবো? ওই যে চেয়ারম্যানের দেয়ার মুনসাল দিশাল চালো তো দেরি না। তাই পড়তে তাই হুইরা দে। বানরের দাঁত ফকির থাকারি ফকির থাকারি তোর বাবাই হুরা খেলে ভাত তোর বাবাই খায় কি আমার স্ট্যান্ডার্ড ফকির গৌরা তালে বাচ্চা না ভিক্ষা করে স্ট্যান্ডার্ড না স্মার্ট ফকির স্মার্ট ফকির স্মার্ট ফকির। এই যে আমার চিন্তা বউ জীবন না ম্যাডাম নো খাবো মারতে না তুই যাই যে আলিনা রাখো আলিনা কিলিয়া গুলিয়া হাতে সাহস তো কম না মহিলা মানুষের উপর হাত তোলা আর তুলবো না তোর না গেলে তিনটা বউ থাকলে জীবনে তারতে মারতাম না দুটা কামলা দিতাম কামলা দিয়ে তোর বউ মারাইতাম কি আরে তিনটা বউ আমি কই অনকার দিনে হোক সার মলন মলন জানা গরু পাল জানা তাই আমি কতি বেশি করে বিয়া করবো আর কিন্তু মলন মলো। আচ্ছা তুই কি আমার ক্ষতিপূরণ ভালোই দিবি? ক্ষতিপূরণ দিয়ে আর না এই ধরো 10 টাকা দিয়ে তাদের বিদায় করে ফকির যাও দিমু তোমরা কল করলে বড় গলা আবার আমার হাত যাও যাও 10 টাকা দিলা যে পদ্মায় স্বর্ণ পদ্মা যাও 10 টাকা নিয়ে তুই তুই দোকানে যা পাপড়ি খেয়ে আয় আমি তো থানায় চলে আসি থানায় যাও যাবো না থানায় তো দারোগার নকে ঢুকে থানায় যাও যাবো না থানায় নিয়ে আমি দেখছি রিমান্ডে নিয়ে এমন মার দেয় গো ঠ্যাং উত্তম হয়ে গৌলিয়া। হ্যাঁ তারপরে গোয়ার মধ্যে ডিম ব্যাংকে দেয় ওই হালাকো বড় তো আছে না যাচ্ছে ডিম মুখ দিয়ে হেনে দাঁত আছে অন্য ডিম দিলে কি চাবি আসবো না? তোমার কি ফাইবার দিব ওটা হলো শাস্তি। ও শাস্তি বাদ সে না খালি কয় যে ডিম থেরাপি ওটার নাম তেলে ডিম থেরাপি তাইলে দেখুন তুই তো থানা থেকে তোরা তাই না তাইলে আর মার কথা বলতে কাম নাই না না দুজনে নিজেরা মিলে আর ফেসলা করে আনলাই এই আর এক পাশাল ভাগ দিয়ে দাও হ্যাঁ এক পাশাল দাও স্যালারি সব পরে এই জন্য ভাই দাদা যে ক্ষতি করছো ও ক্ষতি তো জীবনে উঠে রাখবো না না তাইলে মনে কর যে আমরা নিজেরা মিলে যদি একটা ফয়সালা করি তাহলে তুই কি রাজি আছ? রাজি তো আছি ফয়সালার ধরনটা দেখি ফয়সালার ধরন হইলো মনে করছে তোর একটা জিনিস উচিতের থেকে বেশি আছে কিন্তু একটা দিলে তোর কোনো ক্ষতি নাই তোরও চললো আমারও চললো মধ্যে শুনে এটা ফয়সালা হয়ে গেল ফকির হইলেও নজর ভালো ফকির থাকলেও নজর খারাপ না তো নজর ভালো তাহলে কি তুই রাজি? আমার বউ একটা দিয়ে নাকবো দেখ তুই যখন মুখটা বের করে আলাই তাহলে বই একটা দিয়ে দে তো আমি ফারাজ করে দিলাম বেশির মধ্যে আমার উচিত বেশি বই তাহলে তুই যখন পূজা হালাই তাহলে একটা বই দিয়ে দে এই যে হলো ওই বুড়াটা দিয়ে দে বুঝলা লেখা এই যে চোখ তোমাকে মাত বলি কাম বাজে নাই জীবনে এই প্রথম ফকির হইয়া চাই নেওয়ার চান্স পাইছি তাহলে দেখেও না নিম্ন গো তোমরাও যে বাঙ্গা টুটা ফুসকাটা দিবার আমি মূল্য লেখে নিয়ে যাবো ফকির থাকলে তো নজর খারাপ না নজর ভালো আছে তুই এক কাম কর করো তোর ব্যাগকে তোর জীবনে তোর ব্যাগকে কোনদিন আর্মিতে লুক নিবার নিগাইবো না তাই না তোর বউ না লাইন ধরে খাড়া কর আমি গুইরা গাইরা দেখে নেই তুই মনে মনে গজ আমার ব্যাগকে বউ নিবেন না আর্মিতে লুক নিবেন লইছে ও আচ্ছা ঠিক আছে দাঁড়াও সামনে দাঁড়াও তুই খারাপ কি মনে কিবা ও আর্মিতে না বলে লোক নিব আর্মিতে লোক নিব মহিলা কনস্টেবল তোরে নিয়ে কি করবো বলবে আমি ওগো পিয়া ছিলা দিন পিয়া ছিলা দিন তোমার করবো তোমার পিয়া ছিল না খালি গুণ দইব হাই রে হাই লা ইলাহা ইল্লাল্লাহ শিখির পারিস না লা ইলাহা ইল্লাল্লাহ ওটা ভালো না এটা ভালো না হয় আমি বুঝছি তার কারণ পোল্ট্রি মুরগি দেখতেই শোভা খাইতে কোনো স্বাদ নাই এটা নেওয়া যে কথা পোল্ট্রি মুরগি নেওয়া একই কথা ভাগো তুমি পাচ্ছি আল্লাহ বাঁচাইলো রে এটা আরো সমস্যা আছে
কোনটা এইটা এটা তো বেরেং মের খাওয়া ওটা কামাবো না ঘটনা হলে বেড়ে একটু কম তারে যদি বয়া পড়ে তাহলে দৌড়ে খাড়া করে নাকি বাতিল 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 তাহলে টিকলো গুন্ডা এটা ঠিকলো না এটা যদি নিয়ে হারি তাইলে মনে করলাম যে বউ আনলাম না রুডে একটা সিএনজি নামাইলাম হাই রে হাই তুই আমার যে সর্বনাশ করলি বাসাল থেকে বাতুলি তিনটা অটো নামাইছিলাম হ্যাঁ। অটো তুই আরাম হয়ে গেলি তোরে এমন অভিশাপ দিমু তখন এটা অজম হয় না তোমার হে চিন্তা তোমার করণ রাখবো না ওজন না ওই আমি বানিয়ে খামো ঘরে এলো তরকারি মাছি বেরামত বাউসি ম্যাডাম আবার ওই ওই ঠিকই চিন্তার মধ্যে কুড়ি ডাকবো কোনি ওষুধ তুই খাস তোর মাথায় জানে আগ্রা বেশি বাজে তুই আগ্রা পিসি বাঁচবো তুই হে আগ্রা পিসি ছুটে একদিন তোর জানি দূর করে তোরা চেয়ারম্যানই পাস করাই মানছে চেয়ারম্যান আমি ঠিক জমু ঘুম চুরি করে জানি তুই ধরা খাস তোর মাথার মধ্যে জানি মাছের ন্যাপ তোল দেয় আমার ন্যাপ তুল আমার মাথায় ন্যাপ তুল দিলে ঝিকি দিব উকুন জানি তোর মাথার দিব রে তোরে দিয়ে যাবি বাইক আছে দুঃখা দেয় আমারে দিয়ে ধুক্কা দিলে তোর জানি বাস যায় তোর জানি বছরে এক জোড়া করে মেয়া হয় 5 বছরে 10টা মেয়া হয় জানি আমার জানি 10টা মেয়ে ওই হে মেয়ে জানি তুই বিয়ে দিয়ে দেস পুরা লাগো তোর জানি আর 5টা পোলাও হতা হেতুম জানি আমারে বাবা কর না তাকবো না ও তাও না নে তাকবো না ও কারখানা দিশায় আর কেন তুই চাবো তোমার পোলা হইলেও হ্যাং নাই আমারে বাবা কব যা যে জিনিস দিলাম আমার দুহাবার থাকো না তোর দুহাবার জাগাবো না মনে রাখে আচ্ছা হে চিন্তা তোমার করণ রাখবো না তুমি যাও নাও আমরা যাই ওই অম্ব করে নাচে শুনুন ভালো কথা মনে পড়ছে তাহলে নিজের ঘরের বউ বিয়ে দিয়ে একবার ইষ্টি হইলাম হ্যাঁ। তুই আমার কি না কস তুই আমার অনলে বাইরে হলি বাইরে হইলাম হ্যাঁ। না যারা ওষুধ হইলি কেমবে কি হইলাম গো গুদের বাইরে ও গুড বাই না হ্যাঁ। আচ্ছা 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 সময় না পাইলে আইবে না আচ্ছা জ্যৈষ্ঠী মাসে যদি নিমন্ত্রণ দেন তাহলে আমি আচ্ছা 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 গেলাম আচ্ছা ফকির আটা পাঠিয়ে দিননি ফকির হ্যাঁ? আমি যদি ভাত নাও পাই ঘরে বেড়া না থাকলে ওই আলডার বাড়ি থেকে যারা গেট বানামু ফকিরের সোফা জানি বাচ্চা না না ঢুকে এক কাম কর ওই যে আমি পাতুলি খবর দে আর দুইটা ফকির পাঠিয়ে দে তুই একবার ও দুইটা দিয়ে একবার ইতি ময়ে বহে ও আমি জানি আবার তোমার কাছে যাই ভিক্ষা করবা তাই না নাতি খাবা ও তা এরা খাইলে বাহি মুখ ভাঙলে হ্যাঁ তারা জঙ্গল বিদায় হইলো তাই না জঙ্গল বিদায় এলো আমার তো টার্গেটই আছে যে তোমার কেমনে করে আমি এলো ই করে ভিক্ষা করা ওইটা হলো আমার কথা উসুলে এই জন্য আমার কইতে ভিক্ষা করবে রেছ হ্যাঁ এটা হুদাই ভিক্ষা আমারও না টার্গেট আছে আসলে তোমার কাছে যদি আমার বিয়ে হইতো আরে বিচাইবেন নিকা কোনটা কোনটা ভিক্ষাই দিছি জানো আমি রাখো তুমি কোনটা কিন্তু ভিক্ষা গেছ ওই টার্গেটটা আমি আমরা কোনো রাত্রে ঘুমাই নাই আচ্ছা তুমি কোনটা কোনটা ভিক্ষা করছো ভিক্ষাই গেছি কোনটা কোনটা হেঁটে শুনবা কোনটা কোনটা? তুমি তো ওরা নিয়ে যাবে কা বুয়া বই ওরা নিয়ে যাবে কা পৌঁছে দিয়ে তুমি 76 72 8 দিল 80 গেলাম কাশিল কাশিল ধরে নিলাম 500 গেলাম 600 কমাতাই পাগুড়ি গেলাম পাটখাগুড়ি যে হিয়াল মরা হেন্দর গেলাম বোরবাড়া খাই খিচুড়ি গেলাম পিচুরি দেখি টাকখারা হেন্দন গেলাম ইজলগাড়া আছে নলি হেন্দনে গেলাম বনতলিরা পূজা করে কাওয়ালি হেন্দনে গেলাম সাওয়ালি দিই বড়গালি হেন্দনে গেলাম পাড়াগালি আছে খাল হেন বয়ে রয়েছে সিংহাটাকের বাবু নাল হ্যাঁ দিল দাপ কি গেলাম বাপ কি রেখা ইলসা গেলাম বিলসা বাহ। বিলসা দিই বড় বড় দুতালা হেন্দনে গেলাম তক্তার চালার কাবিলা হেন্দনে গেলাম সাবিলা বানাই মুকুট বিড়ি দেখে পছন্দ করলো করলাম 2 প্যাক চুরি দেখছাল তার কর্মচারী না গাইলো গুড়া 2 বাড়ি খাইয়া আইলাম ধাইয়া কোনছে কোনে এই যে কোট্টা স্টেশনে হারিয়ে দিই পন্ডলগাড়া হিন্দনে গেলাম মঙ্গলবার চলো গভীর রাত্রি বাদের দিন স্কুলে যায় ছাত্র আর ছাত্রী তারা একজনের গায়িকা গল্পে যায় আমার দিন জামাই শুনে তাদের কথা ঘুরে আমার মাথা কেরে আমি তো এনে বিয়াই করি নাই এনার থাকার উপায় নাই হেন্দনে গেলাম কাপটাই দিয়ে কারেন্টের গুলা হেন্দনে গেলাম কারেন্ট ওই কর্ণফুলী নদীতে হেন্দনে গেলাম 52 বাজার 53 গলিতে পাশে দিয়ে পানির কল তার পাশে সিনেমা হল বই চলছে দেওয়ানা
নায়িকা হইলো সাবানা না পাত ভালোই করে বইডই দেখা কিলাম কুশিলাপুর হেন্দনে গেলাম কাঞ্চনপুর গ্রাম ভিতরে হেন্দনে গেলাম হুতানরি হুতার গাড়ি হেন্দনে গেলাম নাইটা বাড়ি সাইকেল গাড়ি চাইতে দিলাম পাকুল্লার জন্য দৌড় দিয়ে আসুন গো পাকুল্লারা গরু চুর হেন্দনে গেলাম মির্জাপুর আলু বুনছে হেন্দনে চলাম বড় লঞ্চে সিঁড়িগাড়া হেন্দনে গেলাম পাইলাটা চাবরির মাইছিল তোদের রুটি দাদা না চাই আমি কই আমার না হেন্দনে গেলাম কামান্না দিকে একটি হেন্দনে গেলাম নাকাশিমের মানুষ বড় ধনী হেন্দনে গেলাম বন্যা কুমারজানির কেউ আসুন আছে কুমারজানির মানুষ বড় কালা হেন্দনে গেলাম নাকশালারা ঘরে পাই না আর বাড়ি হেন্দনে গেলাম বের বাড়ি এক সিঁড়ি রাতে তুলি হেন্দো নাইলাম তুলি এত জায়গাতে তুমি ভিক্ষা করছো এত জায়গাতে ভিক্ষা করছি তোমারে দুটো আমার পাশে নিয়ে গেতাম দুটো আমার লোকে যাইবারই পারতাম আরো সিরা বিরাগে টাকা এই জন্য তোমারে থুইয়াই গেছিলাম আচ্ছা তুই আগে সব ভালো করছো এটা কথা তুমি এত জায়গাতে ভিক্ষা করছো তোমার আমি এই যে বয়স তো টের পাই না হ্যাঁ তুমি এত জায়গাতে ভিক্ষা করছো তোমার বয়স তো টের পাই না বয়স এবং কত ভিক্ষা এখন করছো কত আরে বয়স আমার 52 কিন্তু কিছু বয়স মেয়ের খাইছে বয়স তোমার 52 হ্যাঁ। আগে যেন 19 বছর কই 52 আরে না আমার বয়স 52 বেশি হবো তার কারণ আমি হলো 52 সনের আকাল বসাল না ওই যে মুরব্বীরা যে কয় 52 সনের আকাল 50 সনের আকাল হ্যাঁ এ আকালের সময় আমার ওর কথা আসাল তখন আমাকে মাই কইলো বাবা রে ওই দেশে সব মানুষ না খাইয়া মরতাছে এখন যদি তুই হস তাইলে তোরে তো খাওয়াইবার ঘর নাম যাইবাসি না তাহলে তোরে খাওয়া মুখি তুই আপাতত বন্ধ কর পরে মার কথা ভুলাই শুনে না বন্ধ করে দিলাম তারপরে আবার একাত্তরের যুদ্ধ হইলো এই যুদ্ধের মধ্যে আবার আগে নিলাম তখন কই কি কয় বিহারিরা খালি গোলাঘাট পান হয়েছে কেরা কোন দিয়ে মোরবান হয়েছে দুলাই বাড়ি অন্ধকার হইস না গো পরে খালি বন্ধ করলাম তারপরে এলো তোমার 88 বন্যা হিসুমকে একটু চিন্তা ভাবনা করলাম যখন কয় যে বন্যায় খালি মানুষ ভাসিয়ে নেবেন হচ্ছে পরে মনে করো যে বন্যার মধ্যে বন্ধ করলাম বন্ধ করার পর বন্যা গেল বন্যার পরে বুঝ করে আমি হয়ে গেছি গিয়ে তাহলে ওই যে অনেক যে 32 বছর মেয়ের খাইছে ওই 32 বছর আর এই 30 বছর যোগ করলে 65 বছর হয় না তাও ঠিক আছে তাইলে আমার দেখলে কি হবো আমার বয়স তো 30 বছর মেয়ের খাইছি এই জন্য বয়স বোঝা যায় না হ্যাঁ আচ্ছা বয়স না বোঝা গেল তাহলে তোমার কাছে তোমার বিয়ে হইলো তাই না হ্যাঁ। তা তোমার নাম কি আমার নাম মুজাম্মদ সৈদানি উম্মেরা হুমেরা খাতুন চৌধুরী সৈয়দ মোহাম্মদ মুজাফরুল মুসুদি শোভন কুমার চৌধুরী চৌধুরী হ্যাঁ। চৌধুরী আবার কি করিল আরে এত বেসাল মেয়ে লোকের নকে ভালো লাগে আর ই পাওয়া যায়নি ওই যে আমাকেও নাকাছিম ওই টেলিফাল আছে না হ্যাঁ, হ্যাঁ। টেলিফালেরা টাইটেল লাগে চৌধুরী ওই টেলিফাল গো কিছু জায়গা আমাকে দাদা কিনছে এই জন্য ওই জায়গা দলিল করতে সময় আমাকে দাদা নেয় ওই জায়গার নকে চৌধুরী টাইটেল দিছে না বলবো জমির নাম চৌধুরী দিছে হ্যাঁ, ওই যে অনেক যে একটু জায়গা কিনছি সেই জায়গার নকে মনে করো চৌধুরী টাইটেল পেয়েছি হ্যাঁ। তখন যদি সেই জায়গার মধ্যে দানমোহন চৌধুরী পাটমোহন চৌধুরী দাঁড়ামোহন চৌধুরী ওদের মধ্যে যা বলুন খালি চৌধুরী আচ্ছা বালাম নামটা মতো বাস তোমার জাস্টিফাই করে নিলাম ভালো হইলো হ্যাঁ। তাহলে নহন জায়গা নাকি তুমি যাইবা তাহলে জামাইগা তো তাহলে যাইবা যাবো গা আপনারা কিছু কর না তো হ্যাঁ ওই যে দেহ কি কর জানে এই যে মোটামুটি আমার কম জিতে হয় নাই তোমারে বিয়ে করলাম না তো মোটামুটি একটা চ্যানেল আমি করে নিলাম তাই না মানুষ একবার এই করে হালাইবে গাছটা ঘুরে হালাইবে মানুষকে হ্যাঁ